বাংলার প্রত্যন্ত এক ছোট্ট গ্রাম। চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড় আর কুয়াশায় ঢাকা সরু মাটির রাস্তা। সেই গ্রামের নাম ছিল শালবনী। দিনে গ্রামটা যত শান্ত, রাতে ততটাই ভয়ঙ্কর। কারণ গ্রামের মানুষ বিশ্বাস করত, রাত 12টার পর বাঁশবাগানের পাশ দিয়ে গেলে দেখা মেলে এক রহস্যময় শাকিনের। শালবনী গ্রামের মানুষ খুব সহজ সরল। দিনভর মাঠে কাজ, সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডা, এই ছিল তাদের জীবন। কিন্তু গ্রামের এক কোণে ছিল পুরনো একটা বাঁশ বাগান। লোকজন সেখানে সন্ধ্যার পর যেত না, কারণ বহু বছর আগে সেখানে নাকি এক মেয়ের মৃত্যু হয়েছিল। ওই বাঁশবাগানে রাতের বেলা কেউ যাস না, ওখানে ভালো কিছু নাই। চাচা, এসব ভূতের গল্প আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে আজ রাতে গিয়ে দেখে আয়। রাহাত ছিল শহর থেকে আসা এক যুবক। সে তার দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। গ্রামের এসব ভূতের গল্প শুনে সে হাসত। কিন্তু সেদিন রাতেই তার জীবনে ঘটতে চলেছিল এক ভয়ঙ্কর ঘটনা। রাত তখন প্রায় 12টা, চারদিকে কুয়াশা। হঠাৎ রাহাতের ঘুম ভেঙে যায় এক অদ্ভুত শব্দে। শব্দটা আসছিল বাঁশবাগানের দিক থেকে। কৌতূহল নিয়ে রাহাত হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তার দুই পাশে শুধু অন্ধকার। মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। হঠাৎ রাহাত দেখতে পেল লাল কাপড় পরা এক মেয়ে বাঁশবাগানের ভেতর দাঁড়িয়ে আছে। কে ওখানে? কে আপনি? কেউ বাঁচিয়ে নাও আমাকে। পরদিন সকালে রাহাত পুরো ঘটনা গ্রামের মানুষকে বলল। সবাই ভয়ে চুপ হয়ে গেল। তারপর রহিম চাচা সত্যিটা বললেন। 20 বছর আগে এই গ্রামে সাকিনা নামে এক মেয়ে ছিল। খুব গরিব ছিল, কিন্তু খুব সুন্দরী। গ্রামের এক জমিদারের ছেলে তাকে ভালোবাসার অভিনয় করে। তারপর এক রাতে তাকে ওই বাঁশবাগানে ডেকে নিয়ে হত্যা করে। সেই থেকেই গ্রামের মানুষ বলে, সাকিনার আত্মা এখনো মুক্তি পায়নি। রাহাত সিদ্ধান্ত নিল সে সত্যটা জানবেই। সেই রাতে আবার সে বাঁশবাগানে গেল। বাঁশবাগানের মাঝখানে গিয়ে সে দেখতে পেল একটা পুরনো লাল কাপড়ে মোড়ানো বক্স। বক্স খুলতেই বেরিয়ে এলো কিছু পুরনো চিঠি, আরেকটি রক্তমাখা নুপুর। হঠাৎ চারদিকের বাতাস ঠান্ডা হয়ে গেল। তারপর অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই মেয়েটি। আমার হত্যাকারী এখনো বেঁচে আছে। কে সে? গ্রামের প্রধান। পরদিন রাহাত চিঠিগুলো গ্রামের মানুষের সামনে তুলে ধরে। সব সত্য প্রকাশ পেয়ে যায়। গ্রামের প্রধানই ছিল সেই জমিদারের ছেলে। সেদিন রাতে পুরো গ্রাম মিলে সাকিনার কবর জিয়ারত করে এবং তার জন্য দোয়া পড়ে। তারপর থেকে আর কখনো বাঁশবাগান থেকে কান্নার শব্দ শোনা যায়নি। কিন্তু গ্রামের বৃদ্ধরা এখনো বলে, অমাবস্যার রাতে বাঁশবাগানের পাশ দিয়ে গেলে সাদা কাপড় পরা এক মেয়েকে নাকি এখনো দেখা যায়।